আমি আজকে এমন একটা উল্টাপাল্টা জিনিস যে করব একটুও বুঝতে পারি নাই, মানে আমার খুবই খারাপ লাগতেছিল এই জিনিসটা করার পর। আই নো যে মাঝে মাঝে এরকম হয়ে থাকে, বাট তারপরও কেন জানি খারাপ লাগতেছিল। আমি ভাবছি আজকে ফ্রাইডে, তাহলে তাকে একটু খিচুড়ি রান্না করে দেই আর ডিম ভুনা করে দেই। এভরি টাইমে হচ্ছে কষিয়ে খিচুড়িটাকে রান্না করে দেই, বাট আজকে একটু হাত দিয়ে মাখিয়ে রান্না করতেছিলাম। আমি না ঠিকঠাকই সবকিছুই করতেছিলাম, বাট লাস্টে গিয়ে যেটা হলো, আমি মাঝখানে একটু লবণ চেক করতেছিলাম, তখন মনে হচ্ছিল যে লবণ একদমই হয় নাই। পরে আবার লবণ দিয়েছিলাম, এত পরিমাণে লবণ অনেক হয়ে গিয়েছিল। দেন আমার হাজবেন্ড ঠিক মতো খেতেই পারে নাই, সো এটার জন্য একটু মন খারাপ ছিল। সুন্দর করে রান্না করে দিলাম আর লাঞ্চ করতে পারি নাই ঠিকঠাক মতো। বাইরে থেকে কিনে এনে খাওয়ার সময়ও ছিল না, সো এটার জন্য একটু মনটা খারাপ ছিল। আর এরপরে একটু কিচেনটাকে ক্লিন করে নিচ্ছিলাম, মানে ডিপলি ক্লিন যাকে বলে। মান্থে 1 থেকে 2 বার একটু ডিপলি ক্লিন করে থাকি। দেন আমি চলে গেলাম শাওয়ারে, শাওয়ার নিলাম, এরপরে নামাজটা শেষ করে নিলাম। আর আম্মু হচ্ছে রান্না বসাইছিল, সো ওগুলাতে একটু হেল্প করতেছিলাম। আর আজকে হচ্ছে আম্মু করলা ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে, এটা না খেতে খুবই মজা হয়। বিকেলে আজকে আর ঘুমাবো না, না ঘুমায় ভাবছি একটু স্কিন কেয়ার করি, যেহেতু বিকেলে ঘুমালে রাতে আমার একদমই ঘুম হতে চায় না। সো আজকে যেভাবেই হোক ঘুমটাকে অ্যাভয়েড করবো। ফার্স্টে আমি ফেসটাকে একটু ক্লিন করে স্ক্রাবিং করে নিচ্ছি। এটা বেশিক্ষণ স্ক্রাবিং করা যাবে না, কজ আমার মুখে অনেক পিম্পল, আরো বেশি পিম্পল হয়ে যাবে। আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু স্ক্রাবিং করে নিচ্ছিলাম, এরপর একটা প্যাক লাগাবো। আমি স্কিন কেয়ারের ব্যাপারে খুবই অলস, মানে আমার স্কিন কেয়ার একদমই করতে ইচ্ছে করে না, বাট যেদিন করতে ইচ্ছে করে ওই দিন আবার সব করে ফেলি। সেই কবে আমি এই প্যাকটা আনছিলাম, এখনো শেষ করতে পারি নাই, মানে তোমরা বুঝো কি পরিমাণ অলস আমি জাস্ট একটু পানি দিয়ে তারপর প্যাকটাকে একটু গুলাই নিচ্ছিলাম। ভালো করে মিক্সড হয়ে গেলে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম অ্যান্ড এরপর ক্লিন করে ফেললাম। আর আজকে আমি একটা পিঠা বানাবো, এটা হচ্ছে সুজির পিঠা। এই পিঠাটা আমার এক চাচি আমাকে শিখাইছিল অনেক আগে, আমি মনে হয় 6 থেকে 7 বছর আগে এটা খাইছিলাম। এর মাঝে না আর খাওয়া হয় না। আমার বাসায় যেহেতু সুজি ছিল, ওগুলা ডেটও শেষ হয়ে যাবে, তাই ভাবলাম যে আজকে এই পিঠাটা বানাই ফেলি। আমি একটা ডিম দিয়েছিলাম, সাথে একটু চিনি আর সুজি অ্যাড করে নিচ্ছিলাম। এরপরে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার সুজি একটু কম হয়ে গিয়েছিল, পরে আমি আবার একটু নিয়ে নিচ্ছিলাম। আর এইটা না কিছুক্ষণ একটু রেস্টে রাখা লাগে, মানে 5 থেকে 10 মিনিটের মতো, তাহলে চিনিটা একটু ভালোভাবে মেল্ট হয়ে যায়। বা তোমরা চাইলে একটু ভালো করে মিক্সড করে নিতে পারো, তাহলে আর কি মেল্ট হয়ে যাবে চিনিটা তাড়াতাড়ি। কিন্তু যদি তোমরা রেস্টে রেখে দাও তাহলে এমনিতেই মেল্ট হয়ে যাবে, সো আমি রেস্টে রেখেছিলাম একটু। এখন হচ্ছে পিঠাগুলা ভাজার সময় আমি একটা প্যানে তেল দিয়েছিলাম, সাথে হচ্ছে এই পিঠাগুলা দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে। আমি কোনো শেপ দিতে পারতেছিলাম না, কজ আমারটা একটু নরম হয়ে গিয়েছিল, সো আমি চামচ দিয়ে জাস্ট একটু একটু করে দিচ্ছিলাম। অ্যান্ড খুবই লো হিটে এটাকে ভাজতে হবে। দেন ভাজা হয়ে গেলে এরকম একটা কালার চলে আসবে। আর এটা খেতে না একদম মাছের ডিমের মতো লাগে। আমি যখন খাই তখন এটাকে বলি যে মাছের ডিমের পিঠা। আর তোমাদের মধ্যে এই পিঠাটা কে কে ট্রাই করেছে সেটা কিন্তু অবশ্যই জানাবার। এরপর আমি একটু ড্রাগন কেটে খাচ্ছিলাম। আর এখনকার ড্রাগন গুলা না এত লাল হয়, দেখলেই ভয় লাগে যে এগুলাতে কি পরিমাণ কেমিক্যাল ইউজ করা হয়েছে। আগে যখন খেতাম এত বেশি লাল হতো না, এখন কাটলে মানে দেখা যায় যেটা দিয়ে কাটি সেটাও লাল হয়ে যায়, খাওয়ার পরও জিব্বা লাল হয়ে যায়। আর এই তো সারাদিন আজকে এগুলো অ্যাক্টিভিটিস করলাম। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।